দাজ্জাল দেখেছে ইহুদিরা। আমরা ইমাম মাহদীর আগমনের অপেক্ষায়, আমরা হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণের অপেক্ষায়। শোনো শোনো, ইহুদি, নাসারা, মুশরিক কেউ বাঁচতে পারবে না মাহদীর কাফেলার হাত থেকে, কেউ রক্ষা পাবে না হযরত ঈসার হাত থেকে। জানো, গাছের নিচে লুকালে গাছ বলবে ইহুদি আছে, হত্যা করো। গোটা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উঠবে, মাহদীর কাফেলার বিজয়ী হবে। খুব দেরি নয়, হাফিজ হুজুর শুরু করে গেছেন। প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। আমরাই হব মাহদীর কাফেলা, আমরাই হব, আমরাই হব। লড়াই হবে, লড়াই হবে। আমার কথা বুঝবার চেষ্টা করো, আমরাই হব মাহদীর কাফেলা। আজকে যারা হেফাজতের নেতৃত্ব দিচ্ছেন, আজকে যারা হেফাজতের সঙ্গে আছেন, তারাই হাফিজদের কাফেলা, তারাই মাহদীর কাফেলা হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, গোটা পৃথিবীতে ইসলাম বিজয়ী হবে, আমারও ইসলাম বিজয়ী হবে। ভয় পাও না, হুমকি ধমকিকে পরোয়া করার সময় নাই। ভয় পাও না, আমি সুসংবাদ দিয়ে যাচ্ছি। আমার মনে হয় খুব বেশি দিন বাকি নয়, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা যদি হকের উপরে অটুট থাকতে পারি, আমরাই হব ইমাম মাহদীর বাংলাদেশে কাফেলা। ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। ফেনী জেলার ওলামায়ে কেরাম, আপনারা বড় সাহসী, আপনারা অনেক সাহস করে প্রোগ্রাম করেন। আমি এর আগে ওই প্রোগ্রামে বেশ কয়েকবার এসেছি। আমি প্রথম যে কথা বলেছি, দায়ী হতে হবে। আপনারাই বাংলাদেশের ইমাম মাহদীর কাফেলার নেতৃত্ব দেবেন। আপনাদের সঙ্গে তারাই যাবে যাদেরকে আপনারা দাওয়াত দিয়ে আপনাদের মতো করতে পারবেন। আমরা আজকে এখানে এসেছি, আমরা ওয়াদা করে যাব ইসলামের দিকে আজ থেকে প্রত্যেকেই ইসলাম এবং শান্তির দিকে দেশের জনগণকে দাওয়াত দিব, ইসলাম বোঝাবার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজেকে প্রত্যেককে ইমাম মাহদীর কাফেলার সৈনিক হিসেবে মনে করতে হবে। প্রস্তুতি নাও, দেশের জনগণকে বুঝিয়ে। আমরা কোনো ছোটখাটো সরকারের চেয়ারেরও আমরা লোভ রাখি না, আমরা এগুলোকে পরোয়াও করি না, এগুলোর আশায় লড়াইও করি না। আমরা তো বিশ্বব্যাপী ইসলামের ঝান্ডাকে উড্ডীন করতে চাই, তার অংশ হিসেবে আমরা বাংলাদেশেও ইসলামের ঝান্ডা উড্ডীন দেখতে চাই। পরিষ্কার বলছি, বক্তব্য শেষ করছি, আজান দিয়ে দেবে। আমাদের দাবিগুলো তোমরা শোনো। আমাদের দাবিগুলো শুধু ইসলামের পক্ষে নয়, দেশেরও পক্ষে। এই দেশের 90% মুসলমানের এই দেশে সব আল্লাহর রসুলকে মহব্বত করে, উম্মাহাতুল মুমিনিনকে মহব্বত করে। এমন একটা আইন করো, এমন একটা আইন করো যাতে করে ওই নাস্তিকবাদ, যাতে করে শাতেমে রাসূলের বিচারের ব্যবস্থা হয়। যদি না করো, আর কোন মুসলমান নিজ দায়িত্বে কোন শাতেমে রাসূলকে জাহান্নামে পাঠায়, এই দায়িত্ব আমরা নেব না, তোমাদেরকে নিতে হবে। পরিষ্কার বলছি, মানুষের সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করো, সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শানে রিসালাত সম্মেলনকে কবুল আর মঞ্জুর করে নিন। অনেক মুরব্বী এখানে আছেন, আমি আমার কিছু কথা বললাম, জানি না কোন মুরব্বীর কারো মনে যদি কষ্ট লেগে থাকে। আমি কিছু কথা আমার মতো করে বলেছি। আপনাদের কাছে দোয়া চাই।